হাক্কানি ওয়াজ চ্যানেল আপনাদের পাশে, আপনাদের সাথে, ন্যায়ের পথে। চ্যানেলটি প্রত্যেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সম্মানিত দেশবাসী, সারা পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলছি, আজকে 26শে জানুয়ারি আমাদের হাক্কানি আঞ্জুমানের দ্বিতীয় খলিফা হজরতে মাওলানা সুফি মুফতি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহির জন্মস্থানে আজকে বাৎসরিক সালানা উরসিকুল মজলিস হলো। তো এই উদ্দেশ্যে আমাকে হাক্কানি ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছেন। সেজন্য আমি দু একটি কথা সমস্ত মুসলমান ভাই সাহেব এবং সারা পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যেই ব্যক্তি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে, হকের দিকে, দ্বীনের দিকে ডাকে, অর্থাৎ সেই ব্যক্তির কথাই হলো সবচেয়ে উত্তম কথা। হাক্কানি আঞ্জুমান একটি সংগঠন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হেলফুল ফুজুল সংগঠন করেছিলেন, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনিও এই ইসলামকে প্রচার করার জন্য, দ্বীনকে প্রচার করার জন্য হাক্কানি আঞ্জুমান নামে একটি সংগঠন করেছেন। হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহির পরিচয় হলো তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর। হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ সেই আরব দেশ থেকে কাবুলে ইসলাম প্রচার করার জন্য আসেন এবং সেখান থেকে ভারতবর্ষে আসেন এবং এই ভারতবর্ষে হাওড়া জেলা আজান গ্রামে তার পূর্বপুরুষ এখানে বসতি স্থাপন করেন এবং এইখানে হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহির জন্ম। 1828 সনে তিনি জন্মগ্রহণ করেছেন। তার আব্বার নাম হযরতে রকিবউদ্দিন ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের খাদেম ছিলেন। হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি শিক্ষা জীবন শেষ করার পরে বিভিন্ন আউলিয়াদের দরবারে তিনি গিয়েছিলেন। এমনকি হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি 8 জন ওলি আল্লাহর কাছ থেকে তিনি খেলাফতে পেয়েছিলেন। তাদের মধ্যে থেকে এই ভারত উপমহাদেশের মধ্যে প্রথম ছিলেন একজন ওলি আল্লাহ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। তার কাছে সেই মক্কা মদিনায় হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ 10 বছর কাটিয়েছিলেন। সেই সময় হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মক্কা শরীফে হিজরত করে গিয়েছিলেন এবং সেখানে তিনি কাটিয়েছেন, সেইখানে তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং তারপর থেকে বিভিন্ন আউলিয়াদের দরবারে তিনি গিয়েছিলেন। এমনকি তিনি হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি এই আউলিয়াদের কাছ থেকে খেলাফত লাভ করার পরে 14 বছর পর্যন্ত একাকী সুরে জঙ্গলের মধ্যে কাটিয়েছিলেন এবং আল্লাহ তাআলার মুরাকাবা মুশাহাদা করেছিলেন। এবং সেই সময় হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূল এবং বিভিন্ন আউলিয়াদের পরামর্শের মাধ্যমে হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসছিলেন সেই দায়িত্ব পালন করার জন্য হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে বের হয়ে এসে 1876 সনে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেন এবং হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সারা পৃথিবীর সকল মানুষকে নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত তিনি দিয়েছিলেন। তো হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘ জীবন এই দ্বীনকে প্রচার করেছেন নিঃস্বার্থভাবে। এর পরবর্তী তার প্রথম খলিফা হযরতে সুফি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই গ্রামেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এখান থেকে তিনি হযরত সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ দরবার চলে যান এবং সেখান থেকে হযরত মাওলানা সুফি মুফতি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহির খেদমত এবং দ্বীন প্রচারের মাধ্যমে হযরত মাওলানা সুফি মুফতি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত সুফি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহির প্রথম খলিফা হিসেবে নির্ধারিত হন এবং হযরত মাওলানা সুফি মুফতি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও যেইভাবে হাক্কানি আঞ্জুমান প্রচার করেছিলেন সেইভাবে হযরত সুফি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই দ্বীনকে নিঃস্বার্থভাবে প্রচার করেন এবং এর পরবর্তীতে তার দ্বিতীয় খলিফা অর্থাৎ তৃতীয় হুজুর কেবলা বাংলাদেশের আকসারান গ্রামের হযরত সুফি হাফিজ রহমাতুল্লাহ আলাইহি তিনিও সেই একইভাবে ইসলামকে প্রচার করেছেন এবং এর পরবর্তীতে হুগলি জেলার
শাবল সিংহপুর গ্রামের হজরত মাওলানা শাবল সিংহপুর হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনিও ঠিক একইভাবে ইসলামকে প্রচার করেছেন এবং বর্তমানে তানার পঞ্চম হুজুর কেবলা অর্থাৎ চতুর্থ খলিফা হজরত মাওলানা শাহ সুফি হাজি মাস্টার সাহেব হুজুর কেবলা দামাত বারকাতুম, তিনি হাক্কানি আঞ্জুমান কর্ণধার এখন আছেন, তিনি হাল ধরে আছেন। তিনিও ঠিক তেমনিভাবে সুফি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুয়াজ্জির রহমাতুল্লাহ আলাইহি, সুফি আফিজুর রহমাতুল্লাহ আলাইহি এবং সুফি শাবল সিংহপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেইভাবে নিঃস্বার্থভাবে 1,24,000 পয়গম্বর ইসলামকে প্রচার করেছেন নিঃস্বার্থভাবে, ঠিক তেমনিভাবে তিনিও এই হাক্কানি আঞ্জুমানের কাজ সারা পৃথিবীর মধ্যে করতেছেন নিঃস্বার্থভাবে। কোনো টাকা পয়সার লেনদেন এখানে নাই। হযরত মাওলানা সুফি আদান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে 4টি কাজের দাওয়াত দিয়ে থাকেন। মূল 4টি কাজ, সেটা হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ এবং বিনা কাজায় কোরআনী ওজিফা, বিনা কাজায় হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারির দাওয়াত তিনি দিয়ে থাকেন। আমি সেই হাক্কানি আঞ্জুমান এবং 5 মুর্শিদের পক্ষ থেকে সারা পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলছি, বিশেষ করে ভারতবর্ষ এবং সারা সমস্ত মুসলিম উম্মার সমস্ত লোকদেরকে লক্ষ্য করে বলছি, মেহেরবানি করে আপনারা হাক্কানি আঞ্জুমানের ছায়াতলায় আসুন এবং হাক্কানি আঞ্জুমানের ছায়াতলায় এসে নিঃস্বার্থভাবে ইসলাম প্রচার করি এবং বিনা কাজায় নামাজ 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওজিফা, হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারি আমল করি। এতটুকু আমল করতে পারলে একজন মানুষ দুনিয়ার থেকে একটা ভালো মানুষ হিসেবে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবে, একজন মানুষ দুনিয়া থেকে ওলি আল্লাহ হয়ে যেতে পারবে। এই জন্য সকল মানুষকে আহ্বান করছি, মেহেরবানি করে আমরা সকলে এই হাক্কানি আঞ্জুমানের ছায়াতলে এসে যাই এবং আল্লাহ রসুল কামেল মুর্শিদের হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করি। নিজের আওলাদ আহাল যুরিয়াত কিয়ামত পর্যন্ত নাসল যারা আসবে তাদের সকলকে আমরা এই দাওয়াত দিছি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল আলামিন শাফিল আমিন সাইয়্যিদানা মাওলানা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া বাইতি আওলাদি ওয়া যুররিয়াতি ওয়া আজওয়াজি ওয়া আসহাবি আউলিয়া ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারিক রাহিম আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাক্কানি ওয়াজ চ্যানেলের পক্ষ থেকে এই যে প্রচার করা হলো, মেহেরবানি করে আপনারা এই হাক্কানি ওয়াজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এটা শেয়ার করবেন, সারা পৃথিবীর সকল মানুষের কাছে এই হকের দাওয়াতটা পৌঁছাই দেবেন। আল্লাহুম্মা রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।